আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার। চলে আসলাম আম সত্তার রেসিপি নিয়ে। এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি। এরপরে আমগুলো দিয়ে দিলাম একটা কড়াইতে। সুন্দর মতো লবণ দিয়ে আমগুলো ঢেকে দেব। কিছু যেহেতু এটা কাঁচা আম, রস তেমন একটা বের হয় না, এর জন্য আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আসলে যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিলে হবে। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকার পরে এই পর্যায়ে আমটা, এই তো চিনি দেওয়ার পরে আমটা পুরো গলে এমন হয়েছে, প্রচুর পরিমাণে আম থেকেও পানি বের হয়েছে। এখন এটা একটা ঘুটনির সাহায্যে, ডাল ঘুটনি, আমি ভালো মতো ঘুটে দেবো যাতে সুন্দর মতো একদম হয়ে যায়, কোনো আঁশ থাকে না। এরপরে এখানে আমি মরিচ গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া ও বিট লবণ দিয়ে দিলাম। কারণ অনেকেই খালি আমসত্ত্বা বানায়, আমার কাছে ভালো লাগে একটু ঝাল, এর জন্য এটা দিই। আর একটু পাঁচফোড়নের ফ্লেভার দিলাম। এরকমভাবে আমসত্ত্বা বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই পর্যায়ে নাড়াচাড়া করে এক সাইডে চুলার আঁচটা কমিয়ে আমি যে পাত্রটায় আমসত্ত্বাটা শুকাবো ওটা আগে রেডি করে নিই। এই প্লেটটায় আমি একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে চারপাশে ডলে নিচ্ছি, যাতে আমসত্ত্বা উঠানোর পরে উঠে যায়। এই যে এখন এই পর্যায়ে আমি নামিয়ে রাখবো। নামানোর পরে এই তো পুরো সেট করে দিয়েছি। এরপরে এটা আমি রোদে দেব। যেহেতু অনেক উঁচুতে, 4 তলায় ছাদ, আমি 2 তলায় থাকি, খুব উঠতে কষ্ট। এই কারণে হচ্ছে নিচে আবার টিনের চাল আছে, ওইটার উপরে আমি রোদ দিয়ে দিলাম। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমসত্ত্বা বানিয়ে খাবেন। এই ভিডিওটা যখন করতেছিলাম তখন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। কার এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন।